ফাঁসিবাদী বিজেপি সরকারের বিরুদ্ধে মাস্টার নাসিরউদ্দিন মোল্লা মহাশয় জিন্দাবাদ। আইএসএফ 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 জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ। পশ্চিমবাংলার রায়গঞ্জ জিন্দাবাদ জিন্দাবাদ। এবং 100% আশা, যদি জয় করার আশা না থাকতো তাহলে আমি কাঠপুতলি হিসাবে আসতাম না। আমার ভাইজান, ওনাদেরকে আমি দেখেছি যে ওনারা এই বয়সে, আমার থেকে 2 ভাইজানই ছোট, এই বয়সে আল্লাহ তাআলা ওনাদেরকে হেদায়েত দিয়েছেন যে ওনারা আমাদের জন্য ওনারা কাজ করছেন, আর আমরা ওনাদের সাথ দিচ্ছি, মানে আমরা কিছু বৃহৎ কিছু করছি না। তা আমরা যদি ওনাদের সাথ দিতে পারি তাহলে মনে হবে যে আমরা সবচেয়ে একটা ভালো কাজ করব। বড় বড় দুশ্মনের সাথে, বড় বড় দুশ্মনের বড় বড় হাতিয়ারের সাথে লড়াই করার ট্রেনিং আমরা প্রাপ্ত। আমরা এখানে এসে গ্রামে কার সাথে লড়াই করবো, কার লড়াই, কাকে আমরা গুলি মারবো, কাকে শাসন করবো। তার মানে হচ্ছে যে স্টেট মেশিনারি যেগুলো রয়েছে, ইন্টারনাল সিকিউরিটি মেশিনারি, যেটা পুলিশ বা হোমগার্ড, যে স্টেট মেশিনারি যেটা রয়েছে, সেই মেশিনারি ফেলিও। ওই জন্য কেন্দ্র সরকারের, কেন্দ্র বাহিনী চাওয়া হয়েছে ইলেকশন কমিশনের মাধ্যমে, এবং বলা হয়েছে যে আপনারা দিন, তা না হলে এখানে ভোট তছনছ। কেন্দ্রীয় বাহিনীর উপর পুরোপুরি ভরসা রাখছেন? কেন্দ্র বাহিনীর ওপর ভরসা রাখা গেছিল, তারপরেও কিছু আমি শুনতে পেয়েছি যে কোনো কোনো জায়গায় তারা লোককে বলেছে এইকে ভোট দাও, তাদের ইন্টারেস্ট থাকতে পারে ব্যক্তিগত। তাই কেন্দ্র বাহিনী কেন্দ্রে ব্যবহার করার চেষ্টা করছে, আর রাজ্য বাহিনী দিয়ে করানোর চেষ্টা করছে। দুটোর ভিতরে লড়াই চলছে ওতপ্রোতভাবে। মানুষ কোন দিকে যাবে বুঝতে পারছে না। তাহলে আমি আশা করব যে যারা আমরা সরকারি চাকরি করছি, কেন্দ্র বাহিনী বা রাজ্য বাহিনী যেখানেই আছে, তারা যেহেতু সরকারের বা জনতার ট্যাক্সের টাকায় বেতন পায় এবং তার সংসার চলে, তাই তাদের সৎভাবে কাজ করা উচিত। কোনো নেতার প্রলোভনে প্রলোভিত না হয়ে কাজটা করা উচিত। আমিও ইলেকশন ডিউটি করেছি 2004 লোকসভা। আমরা কোনো সময় কাউকে ফেভার করিনি এবং করবও না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। এই চিন্তা ভাবনা সব ফোর্সের থাকা উচিত, এবং যারা অফিসার রয়েছে তাদেরও এই জিনিসটাই হওয়া উচিত, কেন কোনো অফিসার কোনো পার্টির হয় না।